স্বপ্নের কক্সবাজার নাকি অস্বস্তির ভ্রমণ? প্রশ্নটা আমার, কিন্তু উত্তরটা আপনাদের। কক্সবাজার নামটি শুনলে বেশি উঠে চোখের সামনে নীল সমুদ্র, সোনালী বালুকা মেলা আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য। প্রতি বছর লাখ লাখ মানুষ আসে পরিবার কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে কিছু স্মৃতি সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য, কিংবা কিছু আনন্দ মুহূর্ত কাটানোর জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কি এক অন্য বাস্তবতা। কেউ ছবি তুলতে বলছে, কেউ আবার খেলনা বিক্রি করছে, কেউ আবার বারবার কিছু কেনার অনুরোধ করছে। একটু শান্তিতে হাঁটার জন্য সময়টুকুর জন্য পাওয়া যায় না। বিচের কিছু জায়গায় ময়লা আবর্জনাও ছুটে পড়ছে। অথচ পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার দেখতে এরকম হওয়ার কথা না। কিন্তু আমাদের কক্সবাজার একটু ফুটপাথ দিয়ে হেঁটে যাবেন, সেখানেও ডানে ময়লা, বামে ময়লা, সামনে ময়লা। পরে হচ্ছে একটু বিচের জন্য পানি হেঁটে নামবেন, সেখানেও ময়লা। বিচের পানিতে নামেন, সেখানেও ময়লা। যদি একটু চেয়ারের মধ্যে বসেন, সেখানেও ময়লা। একটু শান্তির জন্য বসেন, একটার পর একটা হকার এসে বলবে কিছু কিনবেন কিনা, কিছু নেবেন কিনা। আর একটু শান্তির জন্য যদি আপনি একটু আরামে যদি বসতে চান, সেখানেও পারবেন না। কিছু মেসেজ করার জন্য, মাথায় মেসেজ করার জন্য কিছু ছেলেরা এসে আপনাকে ডিস্টার্ব করবে। অথচ এটাই হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার দেখতে এরকম হওয়ার কথা না। মেরিন ড্রাইভ কিংবা বিচ এলাকায় কিছু পর্যটক অভিযোগ করেন, পর্যটকদের সেবা দেওয়ার জন্য অনেক জেট স্কি বা বিচ বাইক আছে, এরপর হচ্ছে ওয়াটার বাইক আছে, ঘোড়া আছে, এরপর হচ্ছে ক্যামেরাম্যান আছে। যেমন আপনার যদি আপনি ছোট নৌকাতে গেলে আপনি কয়েকটা নৌকাতে দিবেন, ওনারা অনেকগুলো রেখে দেবেন, এটা দিয়ে যাবে না। পরে হচ্ছে পুরো রাইড শেয়ারিং যেটাকে বলে, আপনার একটা কথা বলবে, পরে আপনার রাইড শেয়ারিং নেওয়ার পরে আরেকটা কথা। বিচ বাইক যেগুলো আছে সেগুলোরও সেম, ওয়াটার বাইকগুলো আছে, আপনাকে একটা অফার করবে আর একটা অফার ওনারা গিয়া করবে। এরপর হচ্ছে মেরিন ড্রাইভের যে জিপগুলো আছে বা অটোগুলো আছে, ওনারা এরকম কথা বলবে, কিন্তু আপনার যে সার্ভিসটা পাবেন সেটা হচ্ছে অন্য এক। কিন্তু আবার যাওয়ার পরে ওনারা সেম প্রশ্নটা রাখে না। এটা নিয়ে অনেক পর্যটকের সঙ্গে লাস্টে ঝগড়া হয়। এটা নিয়ে লাস্টে পুরো পর্যটকরা পুরো সার্ভিসটা পায় না। তবে সবাই এরকম না, কিছু কিছু এরকম। আর এই কিছু কিছুর জন্য আমাদের কক্সবাজারের এত দুর্নাম। কক্সবাজারের যে সার্ভিসগুলো আছে, একটা সার্ভিসও ভালো না। অনেকেই বলেন রাস্তা দিয়ে হাঁটার জন্য পর্যাপ্ত নিরাপদ জায়গা নেই। ফুটপাতের উপরে জায়গা না পেয়ে আপনার রাস্তা দিয়ে হাঁটা লাগতেছে, ফলে এদিক থেকে গাড়ি আসতেছে, পরে আপনার নিজেরই প্রবলেম হচ্ছে, আপনার ফ্যামিলির বাচ্চা কাচ্চারও প্রবলেম হচ্ছে। কোনো একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিছু পর্যটক রাত নামার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কেউ চুরি কিংবা ছিনতাইয়ের হয়রানির অভিযোগ করছেন। একটু বেঁচে নামবেন, এখানে অন্ধকার। একটু ঝাঁপনে যাবেন, সেখানেও অন্ধকার। একটু বিচে পাড় দিয়ে হাঁটবেন, সেখানেও অন্ধকার। বিচে চেয়ারে বসলে মোবাইল, মানিব্যাগ কিংবা মূল্যবান জিনিস হারানোর অভিযোগও শোনা যায়। আর ভ্রমণ শেষ করে যখন বাড়ি ফেরার সময় আসে, তখন দীর্ঘ যানজট, বিভিন্ন ভোগান্তি, অতিরিক্ত ভাড়া কিংবা যাত্রাপথের নানা ভোগান্তি অনেকের সুন্দর ভ্রমণের স্মৃতিকে ম্লান করে দেয়। তাহলে প্রশ্ন হলো, এত সম্ভাবনা সত্ত্বেও এই সমস্যাগুলো কেন রয়ে গেল? কক্সবাজার শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের দেশি বিদেশি পর্যটকদের কাছে আমাদের পরিচয়। তাই প্রশাসন এবং ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, আমাদের সবার দায়িত্ব এই সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসা। আমরা সমালোচনা চাই না, আমরা চাই পরিবর্তন। আমরা চাই না কারো সমালোচনা করতে, আমরা চাই না আমাদের পর্যটন কেন্দ্রকে শুরু করতে। আমরা চাই সবার পরিবর্তন। আপনি পরিবর্তন হলে, আমি পরিবর্তন হলে, সবাই পরিবর্তন হলে তখনই আমাদের দেশ সুন্দর হবে। আমাদের পর্যটন কেন্দ্র বিশ্বের কাছে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। কারণ আমরা চাই কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে নয়, কক্সবাজার নিরাপদ, সুন্দর এবং পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন হিসেবে আমরা কক্সবাজার মানুষের কাছে এবং বিশ্বের মানুষের কাছে, সবার কাছে আমরা নিরাপত্তা, সুন্দর পরিবেশ
নিরাপদ জায়গা, এই হিসাবে আমরা সবার কাছে উপস্থাপন করতে চাই। আপনার অভিজ্ঞতা কি কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম আরমান আপনাদের সাথে।